নমস্কার সমস্ত শিক্ষার্থী এবং যারা এই ভিডিওগুলি দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে সবাইকে নমস্কার। এই ভিডিওর মাধ্যমে আমি মূলত ইংলিশের গ্রামার পোর্শনে ফোকাস করতে চাইছি, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীদের ইংলিশের গ্রামার পোর্শনের সমস্যা রয়েছে এবং যারা ইংলিশের বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেতে চান, অর্থাৎ ইংলিশের গ্রামার পোর্শনে জিরো থেকে একদম বেসিক থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত দক্ষতা অর্জন করছেন, তাদের জন্য এই ভিডিওগুলি আমার মনে হয় যথেষ্ট সহযোগী হবে। তো এই ভিডিওতে আমি প্রথমে অ্যালফাবেট দিয়ে শুরু করব। এবার অনেকেরই প্রশ্ন থাকতে পারে, অ্যালফাবেটে খুব বেসিক স্টার্টিং হয়ে গেল, কিন্তু আমি চাইছি একদম জিরো থেকে, অর্থাৎ যার শুধুমাত্র ইংলিশের এবিসিডি সম্পর্কে পরিচিতি আছে, বাদ বাকি কোনো কিছু সম্পর্কে তার পরিচিতি নেই, তাদেরকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে আমার প্রকৃত উদ্দেশ্য। অর্থাৎ আমি একদম অ্যালফাবেট থেকে শুরু করে একদম ইংলিশের সমস্ত গ্রামারের সমস্ত টপিকটাই কভার করার চেষ্টা করব। তো আজকে শুরু করছি অ্যালফাবেট দিয়ে, অর্থাৎ এই ভিডিওতে শুধুমাত্র আমরা অ্যালফাবেট সম্পর্কে আলোচনা করব। আই হোপ অ্যালফাবেট সম্পর্কে আপনারা নতুন কিছু জানতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি সামথিং নিউ কিছু ইন্ট্রোডিউস করার। আচ্ছা, তো অ্যালফাবেট শব্দটা কোথা থেকে এসেছে? অ্যালফাবেট বেসিক্যালি কি? অ্যালফাবেট হচ্ছে ইংরেজি লেখা বা ইংরেজি বলা বা ইংরেজি পড়ার জন্য যে বেসিক কতগুলো ওয়ার্ড ইউজ হয়, যে বেসিক কতগুলো লেটার ইউজ হয়, সরি ওয়ার্ড নয়, লেটার ইউজ হয়, যেটা দিয়ে মোটামুটি ইংরেজি লেখা হয় আর কি, যেটা দিয়ে ইংরেজি ভাষাটাকে লেখা হয়, তাকে আমরা অ্যালফাবেট বলি। তো অ্যালফাবেট শব্দটা দুটো শব্দকে কম্বাইন করে বানানো হয়েছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বেট। এটা নিয়ে একটু বাদেই আমরা ডিসকাস করব। তো এই অ্যালফাবেটকে বাংলায় বলা হয় বর্ণমালা। ওকে, তো বর্ণের ইংরেজি কি? বর্ণের ইংরেজি হচ্ছে লেটার। লেটার মানে বর্ণ। হ্যাঁ, তো এই সেম লেটার মানেও চিঠি, কিন্তু ইংলিশের এটাই একটা সবথেকে কনফিউজিং একটা জিনিস, যেটা হচ্ছে একই ওয়ার্ডে নানা রকম মিনিং। তো একটা খুব বেসিক একটা কনসেপ্ট ইংরেজিতে চলে, যেটা হচ্ছে যার যত বেশি ভোকাবুলারি স্টক, মানে যিনি যত বেশি ওয়ার্ডের মিনিং জানবেন, তিনি ইংলিশে তত বেশি এক্সপার্ট। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর ভোকাবুলারি মনে রাখার একটাই ফর্মুলা, সেটা হচ্ছে মুখস্থ করা। তো এটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো, ভোকাবুলারি সম্পর্কে আলাদা ডিসকাস করবো। তো অ্যালফাবেট নিয়ে আমরা এখন ফিরে আসি। তো এটা হচ্ছে বর্ণ, বর্ণের ইংরেজি হচ্ছে লেটার। আর মালা হচ্ছে যেটা যে ফুল দিয়ে তৈরি করা হয়, যেটাকে আমরা মালা বলি। অর্থাৎ ছোট ছোট কতগুলো জিনিস মিলে যখন একটা কমপ্লিট জিনিস তৈরি করা হয়, তখন সেটাকে মালা বলি। তো মালার ইংরেজি হচ্ছে গার্ল্যান্ড, বা কালেকশন। অর্থাৎ ইংরেজিতে যে টোটাল 26টি অক্ষর রয়েছে, হুম ইংরেজিতে টোটাল কটা অক্ষর রয়েছে? 26টি অক্ষর রয়েছে। সেই 26টি অক্ষরটাকে পুরোপুরি সম্পূর্ণভাবে যদি আমরা লিখি, তখন সেটা হবে ইংরেজি অ্যালফাবেটের একটা কালেকশন, যেটাকে আমরা মালা হিসেবে ধরছি, যেটাকে বলা হয় বর্ণমালা, অর্থাৎ অ্যালফাবেট। আর অক্ষরকে কি বলা হয়? অক্ষরকে বলা হয় লেটার। তো ইংরেজিতে টোটাল 26টা লেটার এখানে লেখা রয়েছে, এবং তার মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে কতগুলো লেটার বা কতগুলো অক্ষর বোল্ডে রয়েছে, অর্থাৎ মোটা অক্ষরে লেখা রয়েছে। তার মধ্যে রয়েছে এ, ই, আই, ও, ইউ। তো এইগুলো সম্পর্কে বেসিক সবারই ধারণা রয়েছে, কিন্তু তবুও আমি আলাদাভাবে কিছু ইনফরমেশন দেবো ধীরে ধীরে, যখন আমরা ভাওয়েল সম্পর্কে বা অন্যান্য আর ডেপথে যখন পড়াশোনা করব। তো এই 5টিকে বোল্ড বা মোটা অক্ষরে লেখার উদ্দেশ্য হচ্ছে এই 5টি লেটার স্পেশাল, অর্থাৎ এগুলোকে বলা হয় ভাওয়েল। ওকে, এগুলোকে বলা হয় ভাওয়েল। অর্থাৎ অ্যালফাবেটকে দুরকম ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে ভাওয়েল, ভাওয়েল। নাম্বার 2 হচ্ছে কনসোনেন্ট, কনসো। ভাওয়েল এ, ই, আই, ও, ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল। আর ভাওয়েল বাদে বাদ বাকি যতগুলো লেটার রয়েছে, মানে টোটাল 21 লেটার রয়েছে, 21 অক্ষর রয়েছে, এগুলো হচ্ছে কনসোনেন্ট। ওকে, তো 5টি হচ্ছে ভাওয়েল আর 21টি হচ্ছে কনসোনেন্ট। হুম তো অ্যালফাবেট কাকে বলে, এটা যদি কেউ প্রশ্ন করে, তাহলে সম্পূর্ণ সিম্পল ভাষায় তাকে বলতে হবে যে বর্ণমালা হলো ভাষা লেখার জন্য ব্যবহৃত বর্ণ সমষ্টি। অর্থাৎ ইংরেজি লেখার জন্য যে কটা বর্ণ ব্যবহার করে, যে কটা লেটার ব্যবহার করা হয়, সেই সবগুলোকে একসঙ্গে বলা হয় বর্ণমালা। একসঙ্গে, এই কথাটা কিন্তু ফোকাস করতে হবে, কারণ যদি আমি ইন্ডিভিজুয়ালি কোনো এ বি সি ডি লিখি, এ বি সি ডি লিখি, তখন সেটা হবে অ্যালফাবেট। কিন্তু আমি এ থেকে শুরু করে যদি আমি কমপ্লিটলি জেড পর্যন্ত লিখি, তখন সেটা হবে বর্ণমালা। এটাকেই ইংলিশে বলা হয় অ্যালফাবেটিক্যাল সিরিজ। ওকে,
তো এ থেকে জেড পর্যন্ত কমপ্লিট যদি লেখা হয় তখন সেটাকে বলবো অ্যালফাবেটিক্যাল সিরিজ। কিন্তু যদি আমরা ইন্ডিভিজুয়ালি লিখি এবিসি তখন সেটাকে বলবো অ্যালফাবেট। অর্থাৎ একটা লেখা হলে বলবো অ্যালফাবেট, অনেকগুলো লেখা হলে বলবো অ্যালফাবেটস। এই যে কতগুলো এস বাই এস অ্যাড হচ্ছে বা বিভিন্ন ধরনের চেঞ্জেস হচ্ছে, এই চেঞ্জেস গুলো সবই গ্রামারের রুল, এবং এগুলো সবগুলো সম্পর্কে আমি কমপ্লিট ধারণা এই ভিডিওগুলোর মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো নেক্সট স্লাইডে আমরা চলে যাই। এখানে কতগুলো ফান ফ্যাক্ট আমি দেওয়ার চেষ্টা করছি। ফান ফ্যাক্ট মিনস যেখানে ইংরেজি বর্ণ সম্পর্কে কিছু নতুন তথ্য আমি উপস্থাপন করার চেষ্টা করছি। সেটা হচ্ছে, যেমন আমি শুরুতেই বলেছিলাম যে অ্যালফা এবং বেটা এই দুটো শব্দ নিয়ে কি হয়েছে, ইংরেজি অ্যালফাবেট শব্দটা এসেছে। তো ইংরেজি অ্যালফাবেট গুলোর মধ্যে সব থেকে বেশি যে অ্যালফাবেটটা ইউজ হয় সেটা হচ্ছে ই। অর্থাৎ ই হচ্ছে এমন একটি লেটার যেটা ইংলিশে সব থেকে বেশি ব্যবহৃত হয়। আবার ইনডাইরেক্টলি কি বলা যেতে পারে এটা দিয়ে, যে ই অ্যালফাবেট দিয়ে সব থেকে বেশি ওয়ার্ড তৈরি করা পসিবল। নেক্সট হচ্ছে জেড। জেড হচ্ছে সব থেকে কম ইউজ করা একটা অ্যালফাবেট, মানে জেড দিয়ে সব থেকে কম ওয়ার্ড ফর্ম করা পসিবল হয়। মানে ওয়ার্ড, অ্যালফাবেট তো মূলত ওয়ার্ড দিয়ে লেখা হয়। হুম। তো এই ভায়োলের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে, হ্যাঁ, সেটাকে বাংলায় যেমন আমরা অ আ এগুলো হচ্ছে স্বরবর্ণ বলি, আর ব্যঞ্জন বর্ণ আলাদাভাবে বলা হচ্ছে ক খ। সিমিলারলি ইংরেজিতে স্বরবর্ণ অ্যাকচুয়ালি ঠিক বলা হয় না, অ্যালফাবেট, এবং এটাকে ভায়োল এবং কনসোনেন্ট হিসেবে কনসিডার করা হয় বা ভাগ করা হয়। তো এ ই আই ও ইউ এগুলোর স্পেশালিটি কি, এ ই আই ও ইউ এটার স্পেশালিটি হচ্ছে এই ভায়োল গুলোর মধ্যে কোনো একটি ব্যবহার না করে কোনো ওয়ার্ড ফর্ম করা পসিবল না। অর্থাৎ আমরা যে কোনো ওয়ার্ড ইংলিশে যাই লিখতে যাই না, যেমন আমি যদি লিখি আই মানে আমি, হুম, আমি, এটাও কিন্তু একটা ওয়ার্ড, কিন্তু এর মধ্যে একটাই অ্যালফাবেট আছে, কিন্তু সেটাও ভায়োল। অর্থাৎ কোনো ওয়ার্ডই ভায়োল ছাড়া লেখা পসিবল নয়। হ্যাঁ, এর ব্যতিক্রমও আছে, অ্যাকসেপ্টেড, কিন্তু আমরা অত অ্যাডভান্স লেভেল এখন অব্দি ভাবছি না, আমরা এক্সেপশনের দিকে পরে আলোচনা করব। আপাতত আমরা ধরে নিচ্ছি যে, বা বেসিক ভাবে বলা যায় বা শিওরলি ভাবেই বলা যায় যে, শিওর ভাবে বলা যায় যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড তৈরি করা পসিবল না। হুম। নেক্সট একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে একটা ওয়ার্ড প্যানগ্রাম। প্যানগ্রাম কি? প্যানগ্রাম হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইংলিশের এ থেকে শুরু করে জেড পর্যন্ত সব কটা লেটারই থাকে, তখন সেই সেন্টেন্সটাকে বলা হয় প্যানগ্রাম। আই হোপ আমি নতুন কিছু এখানে শেখাতে পারলাম বা বলতে পারলাম। সেটা হচ্ছে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এ থেকে জেড পর্যন্ত সবই থাকে, সবকটা লেটার প্রেজেন্ট থাকে, তখন সেই সেন্টেন্সটাকে বলা হয় প্যানগ্রাম। যেমন এই সেন্টেন্সটার দিকে যদি আমরা ফোকাস করি, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এই সেন্টেন্সের মধ্যে আমরা ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এ থেকে শুরু করে জেড পর্যন্ত সবকটা লেটারই প্রেজেন্ট রয়েছে। তো এই সবকটা লেটার প্রেজেন্ট রয়েছে বলে এই সেন্টেন্সটাকে আমরা বলবো অ্যানগ্রাম বলবো। ওকে, তো যাদের মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে একটু ধারণা আছে, বেসিক ধারণা আছে, তো এই ওয়ার্ড বা এই সেন্টেন্স সম্পর্কে তারা পরিচিত, কারণ এই সেন্টেন্সটাকে অ্যাজ এ টেমপ্লেট হিসেবে মাইক্রোসফট ওয়ার্ডে ইউজ করা হয়, কারণ এখানে সবকটা লেটারই প্রেজেন্ট রয়েছে। মেবি হয়তো অন্য কোনো সেন্টেন্সে আরো হয়তো অন্য কোনো সেন্টেন্স রয়েছে যেখানে সবকটা ওয়ার্ড ইউজ হয়েছে, অর্থাৎ আরো প্যানগ্রাম থেকে থাকতে পারে। তো আমার এই একটা সেন্টেন্সই জানা আছে, হয়তো আরো থাকতে পারে, মেবি, আই ডোন্ট নো। নেক্সট হচ্ছে কনসোন্যান্ট। ভাওয়েল, কনসোন্যান্ট এবং এইগুলো সম্পর্কে আমরা ইন্ডিভিজুয়াল আলোচনা করব, কিন্তু এখন আপাতত আমরা এই অ্যালফাবেট নিয়েই ফোকাস করছি। নেক্সট, অ্যালফাবেটের বিভিন্ন রকম ভাগে ভাগ করা যায়। বিভিন্ন ভাষার ক্ষেত্রে অ্যালফাবেট বিভিন্নভাবে আহ, 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 ভাষাবিদরা ভাগ করেছেন। তো এখানে কোনো বাংলা সম্পর্কে, হিন্দি সম্পর্কে নানা রকম তথ্য দেওয়া রয়েছে, যেখানে অ্যালফাবেটের কিছু ক্লাসিফিকেশন সম্পর্কে বেসিক জিনিস দেওয়া রয়েছে। তো এটা নিয়ে আমি এখন ডিসকাস করছি না, কারণ আমার মূল ফোকাস হচ্ছে কি ইংলিশ সম্পর্কে। তো এখানে অন্যান্য ভাষা সম্পর্কে কিছু অ্যালফাবেটের ক্লাসিফিকেশন দেওয়া রয়েছে, সেগুলো যদি কারো আরো বেশি এক্সট্রা ইন্টারেস্ট থাকে বা যদি কারো জানতে ইচ্ছা করে, তারা এই স্লাইডটা পড়ে নিতে পারে। নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ইংরেজি যেটা আমরা বললাম যে ভাওয়েল এবং কনসোনেন্ট দুটোই লেখা হয়েছে, যেটা আমরা একটু ডিসকাস করলাম। তো এই ভাওয়েল এবং কনসোনেন্ট আমাদের জানার প্রয়োজন কেন, এটা হচ্ছে মূল বা এই স্লাইডের এইখানে এসে আমি জিজ্ঞেস করতে চাইবো বা প্রশ্ন আসা উচিত মনের মধ্যে, কেন আমাদের ভাওয়েল এবং কনসোনেন্ট শেখা উচিত। দেখুন, এক্ষুনি বললাম যে ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড লেখা পসিবল না। ওকে, আরো একটা ব্যাপার আছে। নেক্সট আমরা একটা টপিক পড়বো বা হয়তো দু একটা ভিডিও কভার করার পর আরো একটা টপিক পড়বো, সেটা হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেল হচ্ছে এমন একটা টপিক
যেটা সম্পূর্ণ বেস করে ভায়োল এবং কনসোনেন্টের উপর। ওকে, অর্থাৎ ভায়োল এবং কনসোনেন্ট সম্পর্কে যদি কারো ক্লিয়ার ধারণা না থাকে, তাহলে তিনি কিন্তু আর্টিকেল সম্পর্কে ক্লিয়ার ধারণা নিতে পারবেন না। তো যদি কেউ জিজ্ঞেস করে যে অ্যালফাবেট সম্পর্কে কেন জানবো বা ভায়োল কনসোনেন্ট জানার কেন প্রয়োজন, তখন অ্যান্সার ইজ সিম্পল, যে আর্টিকেলের কারেক্ট ইউজ জানার জন্য বা আর্টিকেল সম্পর্কে ক্লিয়ার ধারণা তৈরি করার জন্য ভায়োল বা কনসোনেন্ট বা অ্যালফাবেট সম্পর্কে ধারণা রাখা অত্যন্ত জরুরি। তো অ্যালফাবেট সম্পর্কে আপাতত এই পর্যন্ত জানলেই হবে, বা আরো ডেপথে বলা যায়, কিন্তু এটা নিয়ে বেশি ডিসকাস করছি না। নেক্সট ভিডিওতে আমি ভায়োল সম্পর্কে ডিসকাস করব, তার পরের ভিডিওতে আমি কনসোনেন্ট সম্পর্কে ডিসকাস করব, তারপর আমরা চলে যাব আর্টিকেল। ধীরে ধীরে আর্টিকেল, তারপর সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, স্প্লিটিং, জয়নিং, সিনথেসিস, ফিলার, ডাবল ফিলার, ক্লোজ টেস্ট, ইচ এন্ড এভরিথিং আমি কভার করার চেষ্টা করব। তো আই হোপ এই ভিডিওতে কিছু নতুন তথ্য আমি প্রেজেন্ট করতে পারলাম, এবং এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারো। এই সাবস্ক্রিপশনের উদ্দেশ্য এই নয় যে সামথিং কিছু বিল্ড করা, এটা জাস্ট একটা অনুপ্রেরণা বা ইন্সপিরেশন বা নেক্সট কিছু ভালো কিছু তৈরি করার একটা উৎসাহ, এছাড়া আর কিছু নয়। তো আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা ভায়োল বা কনসোনেন্ট সম্পর্কে আরো শিখবো। ধন্যবাদ।